আমি এর উপরে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। একটু টেস্ট করে দেখি। গরম, কি সফট, দারুণ, সবটা খুব সুন্দর লাগছে। চিকেন ললিপপ মোটামুটি অনেকেই বানাতে জানেন, কিন্তু সেটাকে ক্রিস্পি তৈরি করার যে সিক্রেট ট্রিক আছে সেটা আমি আপনাদের আজকে বলে দেবো। চিকেন ললিপপ তৈরি করার জন্য চিকেনের কাটিংটা কিন্তু খুবই জরুরি। আমি একটা দেখিয়ে দিচ্ছি। চিকেনটাকে নিয়েছি, এই যে একটা কাটিং আমি গোল করে নিচ্ছি। গোল করে কাটলে এই দিক আর এই দিকের মাংস একটা সেপারেট হয়ে গেল, সেই কারণে এটাকে ছুরি দিয়ে একটু টেনে টেনে হাড়টাকে বের করে নিয়ে ললিপপটা তৈরি করতে হবে। এই যে এরকম ভাবে টেনে টেনে আমি এটাকে সরিয়ে নিলাম। এরপর একটুখানি মাংসটাকে এক সাইডে একটু কেটে দিচ্ছি যাতে উল্টাতে আমার সুবিধা হয়। এই যে দেখো উল্টে পুরো এরকম উল্টে নিলাম। এরকম উল্টে নিলাম। হয়ে গেল ললিপপটা তৈরি। এরপরে এই সাইডের মাংসটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ললিপপটা তৈরি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেল আমার চারটে কাটা। আমি এখানে 1 চা চামচ মতো লবণ মিশিয়েছি, আদা রসুন পেস্ট দিলাম 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, সয়া সস দিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ, ভিনিগার দিচ্ছি 1 চামচ মতো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি 1 চা চামচ, আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এই 1/2 চা চামচের থেকে একটু সামান্য কম, কারণ আমাদের বাড়িতে ঝাল অতটাও বেশি কেউ খায় না। কর্নফ্লোর আমি নিয়েছি 4 চা চামচ মতো, আমি এখানে মিশিয়ে দিচ্ছি। 3 চা চামচ মতো ময়দা নিয়েছি, তাহলে 4 চা চামচ হচ্ছে কর্নফ্লোর আর 3-4 চামচ হচ্ছে ময়দা। আমি বাটিতে মাপ করে নিয়ে এসেছিলাম, চামচের তুল থেকে একটু কম হয়ে গেছে, সেজন্য বাটি থেকে আমি এটা ঢেলে দিলাম। একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটা বাদ দিয়ে যদি সাদা অংশটা শুধু দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। আমি ডিমের কুসুমটা তুলে নিয়েছি, এরপর আমি এবার সাদা অংশটা এর মধ্যে মিশিয়ে দিলাম। ওই 1 চা চামচ মতো আমি টমেটো সস এর মধ্যে মিশিয়ে দিলাম। সবটা মিলিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। জল দিলে কিন্তু চিকেনটা যখন ভাজা হবে তখন একটু জল ছাড়ার ব্যাপার হয়ে যাবে, তো সেই কারণে জল কিন্তু না দেওয়ারই চেষ্টা করবেন। এই যে আপনাদের সামনে আমি চিকেনটাকে মাখছি, আপনারা দেখে বুঝতে পারবেন যে এর মধ্যে জলের কোনো প্রয়োজন নেই। সয়া সস থাকছে, তারপরে ডিমের সাদা অংশ থাকছে, এগুলো নিয়ে হয়ে যায় ঠিকঠাক মতো। আমি বললাম যে জল দেওয়ার একদম প্রয়োজন নেই। দেখুন কোনো রকম ভাবে জলের প্রয়োজন পড়বে না, খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে আমি এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। আধ ঘন্টা হয়ে গেছে আমার ম্যারিনেট করা। আমি প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আপনাদের যদি ইচ্ছা সরষে তেলে ভাজতে পারেন। আর আমি যেটা বললাম যে একটা সিক্রেট ট্রিক বলবো, সেটা হচ্ছে একটু কম আছে চিকেন ললিপপটা প্রথমে 80% মতো ভেজে নেবেন। ভেজে তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে বাকি 20% ভাজবেন। তো এটাই ছিল আমার একটা সিক্রেট ট্রিক, তাহলে খুব বেশি ক্রিস্পি হয়েছে। আর একটা কথা বলার আছে, সেটা এই যে চিকেনটাকে এইরকম ভাবে নিয়ে আগে ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে। যে এক্সট্রা মশলাগুলো যেটা ম্যারিনেশনের পরে থাকে সেটা কিন্তু আর কোনো কাজে লাগবে না। এইভাবে ভালো করে এটাকে মেখে নিয়ে এই মশলাটা যেন পুরো চিকেনের মধ্যে খুব ভালো করে মিশে যায়। এরপরে ঠিক এরকম করে কিন্তু ললিপপটাকে আগে একটু এরকম করে নেবেন, তাহলে নিচে লেগে যাবে না। এরপরে আমি আস্তে করে এটাকে বসিয়ে দিলাম। এরপরে এটা আস্তে আস্তে ভাজতে থাকতে হবে। আর একটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে আমি ছেড়ে দিলাম।
একদম লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি, যাতে ভেতরটা কোনো রকমে কাঁচা না থাকে। মাঝে মাঝে একটু উল্টে নিতে হবে, যাতে পুরো সাইডটা ভালো করে ভাজা হয়। আমি বললাম না 80% মতো ভেজে রাখতে হবে, মনে হচ্ছে হয়ে গেছে। তো এবার আমি তুলে নিই, তুলে নেওয়ার পরে বাকি দুটো আমি ভেজে নেব। এখন ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছি। হাই ফ্লেমে এটা ভেজে নিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনের সাইজটা এত বড়, একসঙ্গে সবকটা দেওয়া যাবে না, এরকমভাবে একটা একটা করে ভেজে আমি তুলে নিচ্ছি। চিকেন ললিপপটাকে এরকমভাবে ভেজে ডাইরেক্ট খেতে পারেন, এটাও কিন্তু টেস্টি এবং ক্রিস্পি হয়। আমি এটার আরেকটু স্বাদ বাড়ানোর জন্য একটা সস তৈরি করছি, তার মধ্যে ললিপপটা আমি দিয়ে দেবো। এবার চলুন সসটা তৈরি করি। আমি আর একটা প্যান বসিয়ে নিয়েছি, এরপরে এই যে তেলটা আমি ভেজেছিলাম সেখান থেকে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। ওই 2 চামচ মতো তেল হলেই হবে। এরপরে আমি এর মধ্যে একটু রসুন কুচি প্রথমে দিয়ে নিলাম। রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা ব্রাউন হবে, তখন আমি আদা কুচিটা দিয়ে নেব। একটু আদা কুচি দিয়ে নিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে একটু সয়া সস দিয়ে নিলাম, টমেটো সস দিলাম। সয়া সস এখানে হাফ চা চামচ মতো দিলাম, আর টমেটো সসটা 1 চা চামচ মতো দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু জল দিয়ে নেবো এর মধ্যে। কারণ মশলাটা পুড়ে যাচ্ছে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনের মধ্যে লবণ দেওয়া আছে, তাই লবণ আমি খুব অল্প পরিমাণে দিলাম, আর একটু এর মধ্যে জল লাগবে। আচ্ছা, এর মধ্যে একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, কারণ সয়া সস দেওয়ার জন্য কালারটা একটু কালো আসে, আমার দেখতে খুব একটা ভালো লাগে না। অরিগানো এখানে আমি হাফ চা চামচ মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তো আমার এটা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে চিকেনগুলো এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে একটু টস করে নেব। আমি ভুলে গেছিলাম, এর মধ্যে লঙ্কা কুচি করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু নাড়াচাড়া করে এবার আমি প্লেটিংটা করে নেব। আমি এর উপরে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। যখন ভাজা হচ্ছিল সেই অবস্থায় খেলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি মনে হয়। আর এটা যেহেতু সস টসের মধ্যে একটা গ্রেভি তৈরি করে দেওয়া হয়েছে, সে মুচমুচে ব্যাপারটা এই অবস্থায় থাকবে না, কিন্তু টেস্ট তো অনেক বেশি ভালো, আমার এটাই মনে হয়। তো যার যেটা পছন্দ সেরকমভাবে আপনারা খাবেন।